আমরা এখন আছি দমদম বিধানসভা কেন্দ্রের মধ্যে দমদম মিউনিসিপ্যালিটির 10 নম্বর ওয়ার্ডে। এখানে আমাদের পেছনে ওই যে একতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা একটা দেখে আপনার মনে হবে না ওটা আলুর বস্তা রাখার গোডাউন মনে হবে, কিন্তু আসলে ওটা একটা স্কুল। শিক্ষামন্ত্রী বিধানসভা কেন্দ্রের ওটা একটা স্কুল। ওই স্কুলটা সম্পর্কে ময়ূক আমাদের ছাত্র আন্দোলনের নেতা ছিল সারা দেশের। দমদম বিধানসভা কেন্দ্রে আমাদের বামফ্রন্টের প্রার্থী ময়ূক আমাদের কথা হচ্ছিল, এখানে স্থানীয় মানুষেরা বলছিলেন স্কুলটার ব্যাপারে। তো এটা হচ্ছে আমরা আগেও দেখিয়েছি অসংখ্য স্কুল দমদমে, প্রাচ্যবাণী হোক, মতিলাল কলোনি স্কুল হোক, তেমনিভাবে সূর্য সেন প্রাথমিক বিদ্যালয় ছিল। এই স্কুলটা বহু একটা কষ্ট করে অনেক লড়াই করে এটা বামপন্থীরা তৈরি করেছিল। যারা উদ্বাস্তু আন্দোলন করে এসেছিলেন ওপার বাংলা থেকে, তারা যখন এখানে কলোনি তৈরি করেছিলেন, সেই কলোনি তৈরি করবার পর এখানে স্কুলের দরকার পড়ে এবং সেই স্কুলটা যেটা হয়েছিল চাঁদা তুলে তারা জায়গা কিনেছিল, কারণ জায়গা কিনতে পারতো না, জায়গা কিনেছিল চাঁদা তুলে। সেই স্কুলটা অনেক কষ্ট করে তৈরি করেছিল এবং শুধু তাই নয়, যখন বামপন্থীরা সরকারে ছিল তখন ফান্ড জোগাড় করা হয়েছিল। সুভাষ চক্রবর্তী, রেখা গোস্বামী তারা যখন এখানে বিধায়ক ছিলেন এখানে এইসব অঞ্চলে, তারা ফান্ড জোগাড় করেছিল, দুতলা স্কুলগুলো হতো। আর 2011 পরে যেটা হলো উল্টো পুরাণ, শিক্ষামন্ত্রী এই কেন্দ্রের থেকে জিতছেন 2011 সাল থেকে, যেখানে শিক্ষার হাব হওয়ার কথা ছিল দমদম। অসংখ্য স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, আমরা তো গেছি, তুমিও গেছো কেরালায়, দেখেছি যে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো ইন্টারন্যাশনাল স্কুলে পরিণত হচ্ছে। আর এখানে দেখলাম সরকারের উদ্যোগ। আর এখানে দেখলাম ইন্টারন্যাশনাল স্কুল বলতে তো আমরা পার্থজারের যে জামায়ার স্কুল বুঝি, যেখানে বাথরুমের ভেতর এসি বসানো থাকে, কিন্তু সেরকম ইন্টারন্যাশনাল স্কুল নয়, সরকারের উদ্যোগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল। আর এখানে অবস্থা কি হলো, যে স্কুলগুলো চালু ছিল, দুতলা হওয়ার কথা ছিল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন সামনে খেলার মাঠ করে উদ্যান করে দিয়েছে, কিন্তু অবস্থা কি, যেখানে এই অঞ্চলের ছেলেমেয়েরা পড়তে পারত, শিক্ষক নিয়োগ হতো বিভিন্ন জায়গা থেকে, একটা গোটা কলোনি অঞ্চল এখানে দাঁড়িয়ে একটা গমগম করতো। আর এরকম অসংখ্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটাই শিক্ষামন্ত্রীর কেন্দ্রে, এটাই যদি দস্তুর হয় শিক্ষা ব্যবস্থার, তাহলে বোঝাই যাচ্ছে এই পাশের নিকাশি থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাট, তার অবস্থা কি হতে পারে। আসলে আপনাদের একটা কথা বলছি, আপনাদের অনেকের মনে থাকবে 2011 এই গভর্নমেন্ট আসার পরে শিক্ষাক্ষেত্রে প্রথম একটা সিদ্ধান্ত হয়। সেই সময় আমরা ছাত্র আন্দোলন করি, ময়ূক, আমি তখন কলকাতা জেলায় ছাত্র আন্দোলন করি। ওই সময় একটা সিদ্ধান্ত হয় প্রেসিডেন্সি কলেজে, তার আগে আমাদের সরকার থাকাকালীন মাইনে ছিল না, মাইনেও না, বেসিক্যালি বছরে একটা বিনা পয়সায় পশ্চিমবাংলায় কার্যত সাবসিডাইজ দিয়েছিল। ওই বছরে বোধহয় 400 টাকা কি 500 টাকা করে একজন ছাত্রর লাগতো। নতুন সরকার এসে সেই সময় ওটাকে 1 লাখে বছরে 7,000 টাকা করা হয়। সেইটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে সেই সময় শিক্ষামন্ত্রী, যিনি মাঝখানে কিছুদিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন না, পার্থ চ্যাটার্জি হয়েছিলেন, আবার এখন শিক্ষামন্ত্রী, সেই সময় তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে ভালো যদি প্যান্টালুন্সে গিয়ে ভালো জামা কাপড় কিনতে হয় যেরকম টাকা দিতে হবে, যদি আমি একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাই, চাইনিজ রেস্টুরেন্টে, তাহলে যেটা আমার ভালো টাকা দিতে হবে, তাহলে একটা ভালো কলেজে পড়াশোনা করবো, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, সেখানে আমার বেশি করে টাকা দিতে হবে না। তখনই বোঝা গেছিল বামপন্থীরা মনে করতো আমাদের এটা দুটো দর্শনের তফাৎ, দৃষ্টিভঙ্গির তফাৎ। আমার বামপন্থীদের কাছে এডুকেশন ছিল একটা রাইট, মানুষের অধিকার, কোনো একটা পণ্য নয়। যে গরিবের ছেলেমেয়ের জন্য একরকমের কোয়ালিটি অফ এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, আর বড় লোকের ছেলেমেয়ের জন্য এক রকমের স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, সেইটা নয়। তার বাবা মার টাকা পয়সা যাই থাক না কেন, পড়াশোনার মান সবার জন্য উন্নত হবে। তার বদলে এদের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে বেসিক্যালি চাইনিজ রেস্টুরেন্টের চাউমিনের সাথে একটা ভালো এডুকেশনের কোনো তফাৎ নেই। টাকা ফেলো, টাকা যার, টাকা ফেলো, তামাশা দেখো, টাকা যার, শিক্ষা তার। এবার সেই দৃষ্টিভঙ্গিতে চলতে চলতে গোটা পশ্চিমবাংলাতে প্রাইভেট স্কুল, প্রাইভেট হাসপাতালের রমরমা আপনারা দেখেছেন। কিন্তু আমি বলছি এই যে 10 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, এই 10 নম্বর ওয়ার্ড দমদমের, এইটা একটা ইতিহাস হচ্ছে। কমরেড সুভাষ চক্রবর্তী 67 সালে এখান থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। সুভাষ চক্রবর্তীর সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করা, মানুষের প্রতিনিধি হয়ে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করার যেটা এপিসেন্টার, যেটা তা হচ্ছে এই 10 নম্বর ওয়ার্ড। এবং পরবর্তীকালে সুভাষ রাজ্যের মন্ত্রী হন, তাদের হাতে এই দমদম সহ উত্তর 24 পরগনা, অবিভক্ত 24 পরগনা, পরবর্তীকালে উত্তর 24 পরগনা, পশ্চিমবাংলার উন্নয়ন কি হয়েছে, কি তাদের সমালোচনা আছে কাজে, তা আপনারা সব জানেন। আজকে শিক্ষামন্ত্রী যেখানকার বিধায়ক, আমি বলছি যে শুধুমাত্র এই একটা স্কুল নয়, এই একটা ওয়ার্ডের মধ্যে যা শুনলাম, এখানে 4টে স্কুল 2011 সালে উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে বন্ধ হয়ে গেছে। এই কয়েক বছরের মধ্যে 4টে স্কুল। এই স্কুলটি সূর্য সেনের নামে স্কুল আমাদের সময় তৈরি হয়েছিল, লক্ষ্মীনগর প্রাইমারি স্কুল, লক্ষ্মীনগর হাই স্কুল এবং দমদম বিদ্যাপীঠ বলে 4টে স্কুল এই একটা ওয়ার্ডের মধ্যে, খালি দমদমের এইটুকু এলাকার মধ্যে 4টে স্কুল বন্ধ হয়ে গেছে। এর থেকে এটা, এবং আমি শুনছি যেমন ধরুন দমদম এই যে লক্ষ্মীনগর হাই স্কুল যেটা, সেটা এখন জঙ্গল হয়ে গেছে। লক্ষ্মীনগর যেটা প্রাইমারি স্কুল, সেটা নাকি এখন একটা হেলথ সেন্টার তৈরি হয়েছে, যে হেলথ সেন্টারে কারো চিকিৎসা হয় না, ওরা তৃণমূল কংগ্রেসের লোকেদের রাত্রিবেলা সন্ধ্যেবেলা বসে মদ খাওয়ার আড্ডা হয়েছে। সুতরাং এই যে একটা
মানে যদি আমি বলছি আমাদের কেউ শিক্ষামন্ত্রী হতো, তার নিজের বিধানসভা কেন্দ্রে স্কুল বন্ধ হয়ে যেত, লোকের কাছে গিয়ে ভোট চাওয়া ছেড়ে দিন, তার নিজের আত্মীয়দের বাড়িতে ওই বিজয় করতে যেতেন না তিনি লজ্জায়। যে আমি আমার কোনো আত্মীয় বাড়িতে যাবো, আমার কোনো আত্মীয়দের জিজ্ঞেস করে যে কেমন শিক্ষামন্ত্রী ভাই তুমি, তোমার এলাকায় স্কুল বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে যন্ত্রণা কি জানেন তো, আমরা যখন এখানে ঘুরছি আমাদের এক ভাই এখানে বলছেন এই কলোনির মধ্যে যে মাস্টার ডিগ্রি করে বাড়িতে বেকার হয়ে বসে আছি, যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছি ঘুষ চাইছে। হ্যাঁ, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরেও যেখানে ইন্টারভিউর জন্য যাওয়া হচ্ছে, ক্র্যাক করার পরেও টাকা চাওয়া হয়। আজকে সরাসরি বলছে টাকা দাও। হ্যাঁ, অবভিয়াসলি আমরা ক্র্যাক করছি, তারপরে বলছে এত টাকা লাগবে, নানা রকম ওদের আজকে আমাদের রাজ্যের এই অবস্থা। এটার পিছনে আমাদের একটু অবশ্যই। আর তার বাড়ির দরজার বাইরে আমি দেখি দেওয়াল লেখন করেছে, আমরা যেতে যেতে দেখছি যে 1500 টাকা যুবসাথী পাচ্ছ, তৃণমূলকে ভোট দাও। মানে এদের ঘোষিত পলিসি হচ্ছে যে ভাই তোমার হাত পাতলে যুবসাথী, তৃণমূলের মিছিলে আসলে যুবসাথী, কিন্তু চাকরি চাইলে তোমার পেটে লাথি। এই হচ্ছে এদের ঘোষিত পলিসি। মানে আমি বলছি এটা কত বড় একটা মানে মানে এটা ব্যঙ্গ বলবো, একটা পরিহাস বলবো, মানুষের যন্ত্রণায় মানে যন্ত্রণার উপর আরেকবার আঘাত করা বলবো। একটা ছেলে বেকার হয়ে বাড়িতে বসে আছে মাস্টার ডিগ্রি করে, তার বাড়ির গেটের সামনে আবার 1500 টাকা ভাতার বিজ্ঞাপন দিয়ে বলছে যে আমাদেরকে ভোট দাও। সুতরাং এইটাই কি চলবে? বারবার এইটা করেই কি এরা পার পেয়ে যাবেন? বারবার এইটা করেই এরা উতরে যাবেন? আপনারা সিদ্ধান্ত নিন।